জায়েজ হবে না। আপনি তো মুসলমান, আপনি যদি খেতে পারেন আমি কেন খেতে পারবো না? বৃদ্ধ চোখের পানি ছেড়ে কান্দে আর দিকে বলে, আরে বাবা, আজকে 3 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার নেই। 3টা নাতনি, ওদেরকে নিয়ে আমি বড় বিপদে পড়েছি। কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আমি ঘরের মধ্যে একটা চাকু ছিল, এই চাকুটা নিয়ে আমি শহরের দিকে রওনা করলাম। যাইতে 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 দেখতে পাইলাম একটা মরা গাধা রাস্তার কিনারে পড়ে আছে। বাবা, আমি চিন্তা করলাম কোথায় যাব, কার কাছে যাব, কোথায় খাবার পাবো। ওই মরা গাধাটার চামড়া খসায়া ওখান থেকে কিছু গোশত কেটে আমি পোটলা করে বাড়িতে নিয়ে এসেছি। ওই গোশতগুলি টুকরা টুকরা করে আমি আমার এই 3 নাতনির জন্য রান্না করেছি। ও বাবা, এখন তুমি বলো এই গোশত আমি তোমাকে কেমন করে খেতে দেই? আব্দুল্লাহ ইবনে মুআফিক দু চোখের পানি ছেড়ে কান্দে। বুড়িমা, তুমি এত গরিব, এত অসহায়, এটা তো আমি জানতাম না। আমি কখনোই জানতাম না তুমি এত অসহায়। তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর তার ওই 3000 দিরহাম সবগুলি তিনি পোটলার মধ্যে বেঁধে আস্তে আস্তে করে ওই বুড়ির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বুড়িকে বললেন, বুড়িমা, আমি তো নিয়ত করেছিলাম হজে যাব, কিন্তু আমার হজে আর যাওয়া হইল না। এটাই আমার হজ। এই 3000 দিরহাম দিয়া তুমি এবং তোমার নাতি তোমরা আহার করিও, তোমরা খাবার খাইও, এটাই আমার হজ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক 2 চোখের পানি ছেড়ে কান্দে আর বুকের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুআফিককে জড়ায় ধরে বলে, ভাই রে, এই জন্যই তো আমার রাসূল বলেছিলেন যে ইসলামের মধ্যে সর্বোত্তম আমল অন্যকে খাবার খাওয়ানো। তুমি যে তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছ, আমার আল্লাহ তোমার এই ভালো কাজের জন্য তোমার হজ কবুল করলেন। তোমাকে আমার আল্লাহ রব্বুল আলামিনের রাসূল সালাম পাঠাইলেন। জয় বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আছেন, আরে আমার উম্মত, কিয়ামতের ময়দানে যারা এরকম করে অভাবীকে খাবার খাওয়াবে, দুস্থকে খাবার খাওয়াবে, মেহমানদেরকে খাবার খাওয়াবে, আত্মীয় স্বজনকে খাবার খাওয়াবে, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে জান্নাতের চিৎকার শব্দে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন আমার রাসূল একটা নয়, 2টা নয়, 3টা পাথর আমার রাসূল তার পেটে বেঁধেছিলেন। আমার রাসূলের এই যে 3টা পাথর পেটের মধ্যে তিনি বাঁধলেন, শুধু শুধু বাঁধেন না, এটা বেঁধেছেন ক্ষুধার তাড়না, ক্ষুধার যন্ত্রণা। আমার রাসূলকে এই অবস্থা দেখে যে সাহাবী বাড়িতে নিয়ে খাবার খাওয়ালেন, যে সাহাবী আমার রাসূলকে বাড়িতে নিয়ে খাবার খাওয়ালেন, আমি সেই সাহাবীর ঘটনাটা বলবো। তার আগে আমরা একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি
বলে কান্দিল আল্লাহুম্মা সাল্লি Sayyidina